আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম একদিন আলোচনা করতেছিলেন তার উম্মতদেরকে নিয়ে। আলোচনা করতে করতে হঠাৎ করে আল্লাহর পয়গম্বর প্রশ্ন করে বসলেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, উপস্থিত জনগণ তোমরা শোনো, এতগুলি মানুষ আমরা উপস্থিত আছি, এই মানুষের মধ্যে সবচেয়ে তো কোন মানুষটা বেশি জ্ঞানী? হযরত মূসা আলাইহিস সালামের শিষ্য মহোদয়গণ সবাই চুপচাপ বসে আছে, কেউ কোনো কথা বলতেছিল না। এমন সময় হযরত মূসা ডাক দিয়ে বললেন, হে লোক সমাগম, ও আমার উম্মতেরা তোমরা জেনে রাখো, এই আজকের বৈঠকে যত আমরা উপস্থিত আছি এই সবার মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী হলাম আমি মূসা। হযরত মূসা আলাইহিস সালাম নিজেকে যখন জ্ঞানী বলে আখ্যায়িত করল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মূসাকে ধমক দিয়ে বললেন, মূসা রে কি কোষ, খবরদার খবরদার, মূসা রে তুই তো নিজেকে জ্ঞানী বলে তুই স্বীকৃতি দিলি, আর আমি আল্লাহ বলি তোর চাইতেও একজন জ্ঞানী লোক আছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন মূসার কাছে এমন এলান আসলো, সংকেত জারি আসলো, মূসা তোমার চাইতে আরেকজন জ্ঞানী আছে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে জেদি করে বসলেন, আল্লাহ গো, যে ব্যক্তি আমার চাইতে এত বড় জ্ঞানী, বেশি জ্ঞানী, এই মানুষটা আমার একটু দেখায় দাও, এই মানুষটার সন্ধান দেখায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, ঠিক আছে মূসা শোনো, তুমি যদি এই লোকটাকে দেখতে চাও তাহলে আমার একটা ফর্মুলা শোনো। বলে কি ফর্মুলা? ব্যাকে কিছু মাছ নাও, তুমি ভাজিয়ে কিছু মাছ নাও, এই মাছ নিয়ে তুমি যাবে অমুক মহল্লায়, তুমি রওনা করবে, অমুক মহল্লায় যাবা। এই যাত্রাকালে যখন দেখবা তোমার ব্যাগ থেকে মাছটা, এই ভাজাকৃত মাছ বের হয়ে হেঁটে সমুদ্রের মধ্যে নেমে যাবে, মনে করবা ওই মহল্লার মধ্যে তোমার চাইতে যিনি জ্ঞানী উনি অবস্থান করতেছে। হযরত মূসা আলাইহিস সালাম এই নির্দেশে তাফসীরে লেখছে, দ্রুত গতিতে মূসা আলাইহিস সালাম কয়েকটি মাছ ভেজে নিলেন, ব্যাগে করে মাছটা নিয়ে যখন রওনা দিচ্ছিলেন, এমন সময় হঠাৎ করে মূসা আলাইহিস সালামের জরুরত এসে গেল। মূসা জরুরত শোনার ইস্তিনজা সারার জন্য ব্যাগটা রেখে যখন চলে গেলেন, এমন সময় মূসার ব্যাগ থেকে মাছটা নেমে নদীতে চলে গিয়েছে। হযরত মূসা জরুরত সেরে ইস্তিনজা সেরে মূসা আলাইহিস সালাম যখন আসলেন, আসার পরে ব্যাগটাকে আর দেখলেন না ব্যাগের মধ্যে আছে না নাই। ওই ব্যাগটা নিয়ে মূসা আলাইহিস সালাম রওনা দেওয়া শুরু করলো। একটু রাস্তা অতিক্রম করার পরে মনের মধ্যে সন্দেহ এসে গেল, দেখি তো মাছটা আছে না নাই। হযরত মূসা পয়গম্বর ব্যাগটা উদান করে দেখে ব্যাগের মধ্যে মাছ নাই। হযরত মূসা আল্লাহর সিজদায় পড়ে গিয়ে বলল, আল্লাহ গো, কি দুর্ঘটনা ঘটে গেল? আল্লাহ ডাক দিয়ে বললেন, মূসা রে তুমি না বলেছিলে আমি সবচেয়ে বেশি জ্ঞানী, দেখলা তো তোমার এইটুকু তুমি রক্ষা করতে পারলে না, আমানত, তোমার আমানত কোথায় চলে গেল? হযরত মূসা বললেন, আল্লাহ আমি তো জানি না কোথায় গেল। আল্লাহ ডাক দিয়ে বললেন, মূসা রে যাও যাও, তুমি যেখানে ইস্তিনজার জন্য অবস্থান করতেছিলা ওই জায়গার যে সন্ধান নাও, ওর আশেপাশেই তোমার চাইতে ওই বড় জ্ঞানী লোক অবস্থান করতেছে। হযরত মূসা আবার চলে আসলেন। আসার পরে যেখানে ইস্তিনজার জন্য সময় ব্যয় করেছিলেন, আশেপাশে তল্লাশি করা শুরু করলো, তল্লাশি করলো, খোঁজাখুঁজি করা শুনল। খোঁজাখুঁজি করতে করতে এক পর্যায়ে একজন মুরব্বী কারাম বুজুর্গানি দরবেশ গহীন জঙ্গলের মধ্যে হাতে তসবিহ নিয়ে আল্লাহর জিকির করতেছেন। হযরত মূসা আলাইহিস সালাম এক পা দু পা করে কাছে যেয়ে বলল, হুজুর আসসালামু আলাইকুম। মূসা আলাইহিস সালাম সালাম দিয়ে বললেন, হুজুর আপনি কি সেই খিজির আলাইহিস সালাম আপনি? বলে, হ্যাঁ বাবা, আমি একজন আল্লাহর পয়গম্বর, এই জঙ্গলে আমি অবস্থান করতেছি। হযরত মূসা ডাক দিয়ে বললেন, হুজুর আপনি নাকি আমার
চাইতে সবচেয়ে বেশি জ্ঞানী। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই পয়গম্বর ডাক দিয়ে বলল, মূসা এটা তোমার ভুল। বলে কেন? বলে তুমি যেটা জানো আমি সেটা জানি না, আমি যেটা জানি তুমি সেটা জানো না। তোমার দিক থেকে তুমি জ্ঞানী, আমার দিক থেকে আমি জ্ঞানী, কিন্তু তোমার চাইতে বড় জ্ঞানী আমি নাই। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর সফরের জন্য বের হয়ে যাবে। হযরত মূসা ডাক দিয়ে বললেন, হুজুর আপনি যেহেতু আমার চাইতে অনেক জ্ঞানী, আল্লাহ নিজেই বলেছেন আমি আপনার সঙ্গে একটু সময়টা অতিক্রম করতে চাই, সময় ব্যয় করতে চাই, আপনার সঙ্গে সফরে আমি থাকতে চাই। হযরত পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম, তোমার আমার সঙ্গে থাকার মতো ধৈর্য হবে না, তুমি থাকতে পারবে না। বলে হুজুর আমি যাব। বলে তুমি যাইতে পারো, কিন্তু আমার একটা শর্ত, আমি যা করি করব, তুমি কোনো কথা বলবে না। আল্লাহর পয়গম্বর মূসা ডাক দিয়ে বললেন, হুজুর ঠিক আছে, আপনার যা ইচ্ছা তাই করবেন, আমি কোনো কথা বলবো না। এই কথার সাপেক্ষে হযরতে মূসা আলাইহিস সালাম পয়গম্বরের সঙ্গে রওনা দিল। এবার নদীর কিনারে যখন চলে যাওয়া হলো, যাওয়ার পরে দেখলেন একটা নৌকা লেগে আছে। নৌকাটা নতুন, একেবারে নতুন মাঝি, সুন্দর নৌকা সেজে নিয়ে এসে নৌকা নদীর ঘাটে লেগে দাঁড়িয়ে আছে। এমন সময় পয়গম্বর খিজির আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম দুজনই নৌকাতে উঠলেন। রাস্তা রওনা দিল, পানির মধ্যে যাত্রা রওনা দিয়েছে। নদীর মাঝপথে যাওয়ার পরে এবার খিজির আলাইহিস সালাম ওই নৌকাটা, নতুন নৌকাটা একেবারেই খানা করে টেরা করে দিয়ে দিল। দেওয়ার সাথে সাথে মাঝি তখন বাসন নিয়ে, থালা বাসন নিয়ে এসে নৌকা থেকে পানি শেষে ফেল দেওয়া শুরু করলো। আর মূসা, এমন সময় মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হুজুর আপনি তো বিশাল একটা অন্যায় করলেন। বলে কেন? আমি তো তোমারে বলেছি তুমি কথা বলতে পারবে না, একটু চুপ থাকো। বলে হুজুর ঠিক আছে। এই খবর পরে মাঝি যখন পানি সেচতে সেচতে নৌকাটা কিনারে চলে যাচ্ছিল, এমন সময় কিনারে যখন লাগার পরে মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম দুইজন একটা মহল্লার মধ্যে ঢুকে পড়লো। ঢোকার পরে দেখে ছোট্ট একটা বালক লাপাতে লাপাতে উশৃঙ্খল করতে করতে পয়গম্বরের কাছে দৌড়ে আসতেছিলেন। এমন সময় খিজির আলাইহিস সালাম এমন জোরে হাত দিয়ে আঘাত করে চড় মারল, সঙ্গে সঙ্গে বাচ্চা জমিনে পড়ে মারা গেল। হযরতে মূসা ডাক দিয়ে বললেন, হুজুর আপনি বড় অন্যায় করলেন। এবার খিজির পয়গম্বর ডাক দিয়ে বললেন, আমি তো বলছি তুমি কথা বলতে পারবে না। বলে হুজুর আর বলবো না। কিছু দূর যাওয়ার পরে একটা প্রাচীর পড়ে গেছে। কয়েক ভাই মিলা প্রাচীরটা তুলতেছিল। খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, পয়গম্বর মূসা ধরো, আমরা একটু এই প্রাচীরটা খাড়া করে দিই। প্রাচীর খাড়া করা হলো। এবার মূসা আলাইহিস সালামকে বলল, মূসা আমার সফর শেষ, তুমি এখন যেতে পারো। মূসা আলাইহিস সালাম রওনা দিচ্ছেন। এমন সময় খিজির ডাকছে। খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, ও মূসা তুমি তো যাচ্ছ, এই যে তিনটা কারণ তুমি শুনবা না, না শুনে তুমি যাচ্ছ। বলে হুজুর ঠিক আছে, তাই তো আমার তো স্মরণ ছিল না। এবার মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, মূসা প্রথম কারণ শোনো, আমি যখন ওই নৌকাতে নতুন নৌকাটা কানা করে দিলাম, কারণ হলো আমি ওই নৌকার মধ্যে বসে থেকে আমি দেখতেছিলাম ওই নৌকার ঘাটেতে একদল ডাকাত সন্ত্রাস বসে আছে। সে এই নৌকা নতুন পালে লুট করে নিয়ে চলে যাবে, ছিনতাই করে নিয়ে যাবে। এই জন্য আমি কানা করে দিয়েছি। এই কানা নৌকা দেখলে আর নেবে না। এই গরিব মানুষের ইনকাম করে খাওয়ার জন্য একটা স্রোত থেকে যাবে। এই জন্য আমি এটা করেছি। ভালো করেছি না খারাপ করেছি? পয়গম্বর মূসা ডাক দিয়ে বললেন, হুজুর আপনি চমৎকার কাজ করেছেন, ভালো করেছেন। এবার হযরত শীশ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, মূসা পয়গম্বর শোনো, ওই ছোট্ট বাচ্চাকে কেন মেরেছি শোনো। আমি দেখতেছিলাম ভবিষ্যতে এই সন্তান বড় হয়ে সন্ত্রাস হবে, মস্তানো হবে, লুটপাট করবে, মানুষকে খুন খারাপি করবে, সমাজে অশান্তি সৃষ্টি করবে। এই জন্য আল্লাহর হুকুমে আমি ওই বাচ্চাকে দুনিয়া থেকে থাপ্পড় মেরে বিদায় করে দিয়েছি।
এবার মুসা বললেন, হুজুর আপনি চমৎকার কাজ করেছেন। বলে প্রাচীরটা তুলে দিলেন কেন? বলে এই কারণে প্রাচীরটা পড়তে দেয় নাই, তুলে দিয়েছি। প্রাচীরের নিচে একটা সোনার মোহর ছিল, এই প্রাচীরটা পড়ে গেলে সবাই মিলে যখন প্রাচীরটা নির্মাণের জন্য আবার মাটি খনন করে প্রাচীরটা লাগাইয়া দিবে, এই সময় ওই মোহরটা যদি পেয়ে যায় তাহলে ভাই ভাই মার্ডার হয়ে যাবে, মারামারি হয়ে যাবে, খুনাখুনি হয়ে যাবে। এজন্য আমি এই কাজটা করেছি। এইটা ভালো করেছি না খারাপ? হযরত মুসা পয়গম্বর বললেন, হুজুর এই জন্য বলি আপনি যে এত বড় জ্ঞানী, আপনার সঙ্গে কয়েক কয়েক ঘন্টা সময় অতিবাহিত করার কারণে আমি মুসা অনেক কিছু শিক্ষা অর্জন করলাম। এই জন্য ভাই কবি বলেছে, নিজেকে যে বড় মনে করে সে বড় নয়, 10 জন যারে বড় মনে করে সে বড় হয়।